জি, আজি ছাত্র ভাইয়েরা, আমরা ধারাবাহিকভাবে গতকাল আমরা 14তম মূলনীতি পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে এখন মূলনীতি হবে 15 নাম্বার মূলনীতি। 15 নাম্বার মূলনীতি নিয়ে আমরা ইনশাল্লাহ এখন আলোচনা করব। আমার কথা কি আপনারা বুঝতেছেন সাথী ভাইয়েরা? জি। জি হজরত। জি, 15 নাম্বার মূলনীতি যেটা আমরা এখন আলোচনা করব, আল্লামা স্বামী রহিমাহুমুল্লাহ তাআলা এই তার 15 নাম্বার মূলনীতি তিনি তার সরার মধ্যে উল্লেখ করেছেন। এটা মতনের মধ্যে কি করেন নাই, সরাসরি উল্লেখ করেন নাই, সরার মধ্যে উল্লেখ করছেন 15 নাম্বার মূলনীতি। মূল এবারত পড়ার আগে আগে মূলনীতিটা আমরা বুঝি। যে সমস্ত কৌল বা যে সমস্ত মাসালাগুলো সরাসরি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ থেকে কি হয় নাই, বর্ণিত হয় নাই, বা যে সমস্ত মাসালাগুলো আবু হানিফা রহমতুল্লাহ থেকে সরাসরি কি হয় নাই, ইস্তেমবাত হয় নাই, এগুলো দেখা যাচ্ছে। এগুলো উলামায়ে মাশায়েখগণ, ফুকাহায়ে মাশায়েখগণ এগুলোকে পরবর্তীতে ইস্তেমবাত করছেন। তাহলে ওই মাসালাগুলোর স্তর কোথায়? যে আমরা তো আগে আগে আলোচনা করে আসলাম যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছাত্রদের আকওয়াল গুলো, এটা কার আকওয়াল? এটা আবু হানিফার দিকে নিসবত করা হবে। তাহলে যে সমস্ত মাসালার সমাধান না সরাহাতান এই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ দিয়ে গেছেন, না সাহেবাইন কি করছেন, সাহেবাইন বলছেন, কিন্তু উলামায়ে মুতাআখিরিনগণ বা ফুকাহায়ে মুতাআখিরিনগণ আবু হানিফার উসুল এবং জওয়াবতকে সামনে রাইখা যে সমস্ত মাসালাগুলোকে ইস্তেমবাত করছেন, তার স্তরটা কোথায়? এগুলো তো আবু হানিফার মাযহাবের দিকে নিসবত করা হয়। তার স্তরটা সাহেবাইনের এখতিয়ারকৃত স্তরের স্তরের চেয়ে বেশি, এটা কোনটা বেশি নিকটবর্তী, কোনটা বেশি নিকটবর্তী? মানে যে সমস্ত গায়রে মানসুস মাসায়েল, যে সমস্ত ব্যাপারে কোনো নস নাই, এরা আবু হানিফার উসুল এবং জওয়াবতকে সামনে রাইখা যেগুলোকে ইস্তেমবাত করা হয়েছে, কয় তার স্তরটা ওই সমস্ত আকওয়ালের চেয়েও বেশি মর্যাদাশীল, যেগুলো সাহেবান ইত্যাদিরা কি করেছেন, গ্রহণ করেছেন। এখন একটা প্রশ্ন জাগে, যে সমস্ত গায়রে মানসুস মাসাইল গুলো ইমাম আবু হানিফার উসুল এবং জওয়াবতকে সামনে রেখে ইস্তেমবাত করা হয়েছে, তার স্তর ওই সমস্ত আকওয়ালের চেয়েও হম বেশি আকরব বা বেশি ভালো, যেগুলো আবু হানিফার অন্যান্য ছাত্রগণ বা সাহেবানের চেয়েও, সাহেবান গ্রহণকৃত আকওয়ালের চেয়ে এটা বেশি বেশি অগ্রগামী বা বেশি আকরব, এটা আবু হানিফার দিকে বেশি নিসবত করা। এটা কেন? আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাইহির তার দুইটা কারণ বর্ণনা করবেন। এখানে দুইটা কারণ বর্ণনা করবেন। 1 নাম্বার কারণ হইল যে সাহেবাইন
সাহেবাইনের গ্রহণকৃত বহু মাসালা আছে, যে তাদের নিজেদের উসুলের উপর ভিত্তি করে তারা কি করছে, মাসালা ইস্তেমবাদ করছেন। আগে তো আমরা আলোচনা করে আসছি সমস্ত উসুল, জওয়াবেদ, এগুলো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ কি করে গেছেন, উসুল জওয়াবেদ কোরআন হাদিস থেকে এগুলো বের করে দিয়েছেন। এখন আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহ বলতেছেন যে সাহেবাইন, যে সাহেবাইন গ্রহণকৃত অনেক মাসালা আছে যেগুলো তাদের নিজস্ব কাওয়ায়েদকে সামনে রাখা, কাওয়ায়েদের উপর ভিত্তি করে তারা কি করছেন, মাসালা ইস্তেমবাদ করেছেন। আর যেগুলো ইমাম আবু হানিফার কাওয়ায়েদের উপর ভিত্তি করে কি হয় নাই, মাসলা ইস্তেমবাদ হয় নাই, ওই কাওয়ায়েদ গুলো সাহেবাইন কি করছেন, নিজেরাই কোরআন হাদিস থেকে বের করেছেন। ইমাম শামী রহমতুল্লাহ আলাইহ বলেন যে উসুলে ফাঁকা যারা জানে, বুঝে, তারা সকলেই এই কথাটা জানে যে সাহেবাইন ইমাম আবু হানিফার সকল কাওয়ায়েদের উপর কি করে নাই, অনুসরণ করাকে তারা নিজেদেরকে বাধ্য করে নাই। এই একটা কারণে, এই একটা কারণে যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দিকে তাদের মাসালাগুলো নিসবত করা বেশি আকরব, সাহেবানের মাসালাগুলো আবু হানিফার দিকে নিসবত করার চেয়ে বেশি আকরব। আরেকটা কারণ হইল হযরত সাহেবানের বয়ান অনুযায়ী যে তাদের কাওয়ায়েদ গুলো ইমাম আবু হানিফার কাওয়ায়েদ, তাদের উসুল গুলো ইমাম আবু হানিফারই বাস্তবে উসুল। ওই তারপরও, ওই ওড়ো 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 তারপরও দুজন আবু ওড়ো হানিফার কাওয়ায়েদের উপর ভিত্তি করে যে সমস্ত মাসালাগুলোকে কি করা হয়েছে, ইস্তেমবাদ করা হয়েছে, ওগুলোর প্রতি বিশেষ একটা কি থাকে, বিশেষ একটা গুরুত্ব আছে। কারণ এগুলোর, এই সমস্ত কাওয়ায়েদের মাদার রাজে কৌলের উপর, রাজে কৌলের উপর। আর সোহেবাইনের আকওয়ালের মাদার কাওয়ায়েদে মারজুর, মারজুর অন্তর্ভুক্ত। এই কারণে আমাদের উলামায়ে মুতাআখিরিন ও ফুকাহায়ে মুতাআখিরিনগণ যে সমস্ত মাসালাগুলোকে আবু হানিফার কায়দাকে সামনে রেখে ইস্তেমবাদ করেছেন, ওইটাকে আবু হানিফার দিকে নিসবত করা বেশি ভালো বা বেশি আকরব। এবার এই 16 নাম্বার যে কায়দা, যেটা যে দিকে ইঙ্গিত করলাম, এবার আমরা এই কাওয়ায়েদের এবারত পড়ি, প্রয়োজনে আবার এই কায়দাটাকে আবার দ্বিতীয়বার বলবো। দেখেন ওয়াজওয়াহিরু, এবার দেখেন আন্না নিসবাতাল মাসাইলিল মুখাররাজাতি ইলা মাযহাবিহি আকরাবু মিন নিসবাতিল মাসাইল্লাতি ক্বালা বিহা আবু ইউসুফ আও মুহাম্মাদুন ইলাইহা। কয় জহরি কথা হলো আন্না নিসবাতাল মাসাইলিল মুখাররাজাতি ইলা মাযহাবিহি, মানে যেই সমস্ত মাসালাগুলোকে তাখরিজ করা হয়েছে, মানে কারা তাখরিজ করছেন, আমাদের মাশায়েখগণ, মাশায়েখগণ যে সমস্ত মাসালাগুলোকে তাখরিজ করছেন, যেটা যে সমস্ত মাসালাগুলো আবু হানিফা থেকে সরাহাতান মানকুল হয় নাই, এবং এই ব্যাপারে কোনো নসও নাই, কারণ কোরআন সুন্নাহর মধ্যে কোনো নসও নাই, কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাওয়ায়েদকে সামনে রেখে আমাদের মাশায়েখগণ যে মাসালা ইস্তেমবাদ করেছেন, ওই সমস্ত মাসালাগুলোকে আবু হানিফার মাযহাবের দিকে নিসবত করা এটা বেশি নিকটবর্তী, আকরবু, এটা কি বেশি নিকটবর্তী।
কোন সমস্ত মাসালা থেকে? এটা ওই সমস্ত মাসালার চেয়ে আকরাবু মিন নিসবতিল মাসাইলিল্লাতি ক্বালা বিহা আবু ইউসুফ ও মুহাম্মদ। ওই সমস্ত মাসালাগুলোর চেয়ে, যে সমস্ত মাসালাগুলো ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি কি করেছেন? ইস্তেমবাদ করেছেন। কেন কেন? আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তার দুইটা কারণ বর্ণনা করছেন। স্বাভাবিক নিয়ম হলো, যুক্তি হইল যে মাশায়েখগণ যে সমস্ত মাসালাগুলো ইস্তেমবাদ করছেন, ওইটা আবু হানিফার মাযহাবের দিকে বেশি নিকটবর্তী হবে না। যেটা ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ আবু হানিফার ছাত্রগণ যেটা ইস্তেমবাদ করছেন, ওইটা শুনে আবু হানিফার মাযহাবের দিকে বেশি কি হবে? নিকটবর্তী হবে। তো ওইটা বেশি নিকটবর্তী না হইয়া মাশায়েখগণ যে সমস্ত মাসালা ইস্তেমবাদ করছেন, ওইটাকে আবু হানিফার মাযহাবের দিকে নিসবত করা এটা বেশি আকরব, তার দরজা বেশি ঊর্ধ্বে। এটা কেন? আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহির তার দুইটা কারণ বর্ণনা করছেন। কয়টা? এক নাম্বার দুইটা, জি দুইটা। এক নাম্বার কারণ বর্ণনা করছেন লিআন্নাল মুখাররাজা মাবনিয়াতুন আলা কাওয়াইদিহি ওয়া উসুলিহি। মানে আমাদের মাশায়েখগণ যে সমস্ত মাসালাগুলোকে ইস্তেমবাদ করছেন, তাখরিজ করেছেন, ওই সমস্ত মাসালাগুলোর ভিত্তি হচ্ছে সরাসরি আবু হানিফার কাওয়ায়েদ এবং উসুলের উপর ভিত্তি কইরাই তারা কি করেছেন? মাসালা ইস্তেমবাদ করেছেন। বাদ করেছেন। আর সাহেবাইন ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই তাদের কাওয়ায়েদের উপর ভিত্তি করে কি করেছেন? মাসালা ইস্তেমবাদ করেছেন। আবু হানিফার সকল কাওয়ায়েদের উপর ভিত্তি করে কি করে নাই? মাসলা ইস্তেমবাদ করেন। তারাও নিজেরাও কি করছেন? উসুল এবং কাওয়ায়েদ তারা নিজেরাও তৈরি কইরা তাদের নিজস্ব উসুল এবং কাওয়ায়েদকে সামনে রেখে তারা কি করেছেন? মাসলা ইস্তেমবাদ করেছেন। এবার বলেন যে আবু হানিফার কাওয়ায়েদ কি রাজে নাকি সাহেবান কাওয়ায়েদ রাজে? তা আবু হানিফার জি আবু কাওয়ায়েদ হানিফা। রাজে। তাইলে জি। আমাদের মাশায়েখগণ রাজে কাওয়ায়েদকে সামনে রেখে মাসলা ইস্তেমবাদ করছেন। আর আবু হানিফার কাওয়ায়েদের মোকাবেলায় সাহেবানের কাওয়ায়েদ এগুলো হচ্ছে মারজু। আর তারা মারজু কাওয়ায়েদকে সামনে রেখে কি করেছেন? মাসলা ইস্তেমবাদ করছেন। এর জন্য আমাদের মাশায়েখগণ যে সমস্ত মাসালাগুলোকে সরাসরি আবু হানিফার উসুলকে সামনে রাইখা ইস্তেমবাদ করছেন, ওই মাসালাগুলোকে আবু হানিফার মাযহাবের দিকে নিসবত করে বেশি আকরব। বেশি কি আকরব? কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? ওয়াম্মাল জি মাসাইলুল্লাতী আলহামদুলিল্লাহ। ক্বালা বিহা আবু ইউসুফ ওয়া নাহবুহু মিন আসহাবিল ইমাম ফাকাসীরুম মিনহা মাবনিয়াতুন আলা কাওয়াইদা লাহুম খালাফু ফিহা কাওয়াইদাল ইমাম। যে আগের কথাটাকে আরেকটু সুস্পষ্ট করতেছে যে ওই সমস্ত মাসালাগুলো যেগুলো ইমাম আবু ইউসুফ, হ্যাঁ, ও নাহাবুহু ইমাম আবু হানিফার অন্যান্য ছাত্র গণনা যেগুলো কি করছেন, হ্যাঁ, বলেছেন, কয় ফাকাসিরুম মিনহা, ওই সমস্ত মাসালাগুলোর অধিকাংশই তাদের নিজস্ব কাওয়ায়েদের উপর কি ভিত্তি কইরাই তারা মাসলাগুলো ইস্তেমবাদ করেছেন। খলাফু ফিহা কাওয়াইদুল ইমাম, যে তাদের কাওয়ায়েদ গুলো ইমাম আবু হানিফার কাওয়ায়েদের কি মুখালাফ। তাইলে লিআন্নাহুম লাম ইয়ালতাজিমু কাওয়াইদাহু, কেননা আবু হানিফার সকল ছাত্ররা আবু হানিফার সকল কাওয়ায়েদকে তারা কি করেন নাই? লাজেম করেন নাই। তারা নিজেরও কি করছেন? কাওয়ায়েদ তৈরি করেছেন। কয় কামা ইয়ারিফুহু মাল্লাহু মারিফাতুন বিকুতুবিল উসুল, যারা নাকি কুতুবে উসুল সম্পর্কে ওয়াকেফ হাল, যারা কুতুবে উসুল সম্পর্কে যারা নাকি জানেন, তারা এই বিষয়টা জানেন যে আবু হানিফার ছাত্রগণ, বিশেষভাবে ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ কি করছেন? তারাও কাওয়ায়েদ কি করছেন? কোরআন হাদিস থেকে তারা নিজেরও কাওয়ায়েদ তৈরি করেছেন। ওই কাওয়ায়েদ গুলো আবু হানিফার কাওয়ায়েদের তুলনায় এগুলো কি মারজু কাওয়ায়েদ। কি কাওয়ায়েদ এগুলো? আবু হানিফার কাওয়ায়েদ হচ্ছে রাজে, আর সাহাবান বা ছাত্রদের কাওয়ায়েদ হচ্ছে কি মারজু। তাহলে আমাদের মাশায়েখগণ রাজে কাওয়ায়েদ গুলোকে সামনে রেখে তারা কি করেছেন? মাসলা ইস্তেমবাদ করেছেন। এই জন্য আবু মাশায়েখের মাসালাগুলোকে
আবু হানিফার মাযহাবের দিকে নিসবত করা এটা বেশি আকরব। দ্বিতীয় কারণ, নাম কদ ইকালু ইজা কানাত আকওয়ালুহুম রাওয়ায়াতিন আনহু আলামা মাররা তাকুনু তিলকাল কাওয়াইদুল্লাহু আইজান লেফতেনায়ে তিলকাল আকওয়ালি আলাইহা ওয়ালা হাযা আইজান তাকুনু নিসবতু তাখরিজাত ইলা মাযহাবিহি আকরাবা। হ্যাঁ, নাম একটা কথা বলছেন, কদ ইউকল, এটা তো পূর্বে বলা হয়েছে, ইজা কানাত আকওয়ালুহুম রাওয়ায়াতিন আনহু, যদি আবু হানিফার ছাত্রগণের আকওয়াল গুলো, তো এটা আবু হানিফার থেকেই রাওয়ায়াত, আলামা মারা যেটা পিছনে গেছে, কয় তাকুনু তিলকাল কাওয়াইদুল্লাহু আইজান, তো ওই সমস্ত কাওয়ায়েদ গুলো তো আবু হানিফার কাওয়ায়দি হওয়া দরকার। লেপতে নাই তিলকাল আকওয়ালে আলাইহা, যেহেতু তাদের আকওয়াল গুলো আবু হানিফার কায়দের উপর ভিত্তি করে হয়েছে। ওয়ালা হাজা আইজান তাকুনু, বলতেছে ওয়ালা হাইজান আইজান তাকুনু নিসবতু তাখরিজাত ইলা মাযহাবিহি আকরাব। কয় তারপরও যে তাদের তাখরিজাত গুলো, মানে মাশায়েখগণের তাখরিজাত গুলো আবু হানিফার দিকে নিসবত করা এটা বেশি আকরব, এটা বেশি নিকটবর্তী। কয় কেন কেন? কয় লিবতিনাইহা আলা কাওয়াইদিল্লাতি রজ্জাহাহা ও বানা আকওয়ালাহু আলাইহা। কয় কেন? তে সোহেবানের কাওয়াইদ গুলো আবু হানিফার কাওয়াইদি মনে করলাম। কয় তারপরও সোহেবান যে সমস্ত কাওয়াইদ গুলোকে গ্রহণ করেছেন বা আবু হানিফার ছাত্রগণ, ওই সমস্ত কাওয়ায়েদ গুলো আবু হানিফার নিকট মারজু কাওয়ায়েদ, এগুলোকে সে কি দিয়েছেন? ছেড়ে দিয়েছেন। আর আবু হানিফা যে সমস্ত কাওয়ায়েদ গুলোকে নিজেও গ্রহণ করেছেন, এগুলো হচ্ছে রাজে কাওয়ায়েদ। তা আমাদের মাশায়েখগণ রাজে কাওয়ায়েদ গুলোকে সামনে রেখে আবু হানিফার মাসলা ইস্তেমবাদ করেছেন। সোহেবাইন বা অন্যান্য ছাত্ররা আবু হানিফার মারজু কাওয়ায়েদকে সামনে রেখে কি করেছেন? মাসলা ইস্তেমবাদ করেছেন। এই জন্য মাশায়েখগণরা আবু হানিফার কাওয়ায়েদকে সামনে রেখে যে মাসলা ইস্তেমবাদ করেছেন, ওই সমস্ত মাসালাগুলোকে আবু হানিফার মাযহাবের দিকে নিসবত করা এটা বেশি আকরব, এটা বেশি নিকটবর্তী আবু হানিফার ছাত্রদের ইস্তেমবাদকৃত মাসালার গুলোকে আবু হানিফার দিকে নিসবত করার চেয়ে। এই কথা ভাই কি ভাই বুঝে আসতেছে কথা? হ্যাঁ, জি জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে তো কোনো এবারত পান নাই, তারপরে কেউ কিছু বলেন নাই, তার মানে আমাদের মধ্যে জি, কিছু এবার কি আছে? এবার আর পাচ্ছি না তো। এই তো আমি বলার কারণে সেখানে বললেন। হ্যাঁ, স্যার, আচ্ছা, কিতাব আছে। না কিতাব আছে সব ঠিক আছে, যে স্ক্রিনে তো দেখতেছে না, যাদের সামনে কিতাব নাই সরাসরি, এরা তো কমপক্ষে এই, বলবে যে স্ক্রিনে দেখতেছি না এবারত। ঠিক আছে, ইনশাল্লাহ সামনে আমরা আরো সতর্ক হব, ঠিক আছে। জি, এবার ইনশাল্লাহ। যদি আপনাদেরকে বলে রাখি, যদি কখনো আমি ক্লাস টাইমে যদি আপনাদেরকে ক্লাস সম্পর্কে কোনো কিছু জানাইতে না পারি, প্রয়োজনে আপনারা সরাসরি আমাকে কি দিবেন? কল দিবেন। অনেক সময় দেখা যায় গতকাল যেমন এমনি ঝামেলা ছিলাম, ক্লাস করতে পারি নাই, না আমি আপনাদেরকে জানাইছি বা আপনারা, আমি আপনাদের বা আপনারা আমার থেকে কি করছেন জানতে পারছেন, কি কলও দেন নাই। আর দ্বিতীয়ত হচ্ছে, যারা মাদ্রাসায় দায়িত্বশীল আছে তারাও এই ব্যাপারে একেবারেই উদাসীন ছিল। তাদেরও উচিত ছিল যে হুজুর যেহেতু আসতে পারে নাই, কেন আসতে পারে নাই এটা খোঁজ খবর নেই, ডাইরেক্ট কল দেই। তো একেবারেই উদাসীন, সবাই যদি এরকম উদাসীন থাকেন, তাহলে তো কাজ সুন্দর হবে না। হুম, এগুলো খুবই দুঃখজনক বিষয়। মানে মুআমালাত, এগুলো আমরা এখনো ভালো করে শিখি নাই, এগুলো আমাদের শিখতে হবে। এখন বলতেছেন অন্য একটা মাসলা, ফাইজা কজাল কাজী বিমা সাহা মিনহা নাফাজা কজাউহু কামা ইয়ানফুজু বিমা সাহা মিন আকওয়ালিল আসহাব, মিন আকওয়ালিল আসহাব। এখন বলতেছেন ফাইজা কজাল কাজী বিমা সাহা মিনহা, এখন যদি
আমার কাজী যদি কোনো ফয়সালা করে, বিমা সাহহা মিনহা, আর মিনহা মিনাত তাখরিজাত, আমাদের মাশায়েখগণ থেকে যে সমস্ত মাসালাগুলো ইস্তেমবাদ হয়েছে, ওগুলা যদি সহি সাব্যস্ত হয়, আর ওই সহি সাব্যস্ত মাসালার মাধ্যমে যদি কোনো কাজে যদি ফয়সালা করেন, নাফাজা কজা উহু, তার ফয়সালা কি হবে? এরা কার্যকর হবে। এটা কি হবে? এটা কয় কামা ইয়ানফুজু বিমা সাহা মিন আকওয়ালিল আসহাব। কয় আবু হানিফার শাগরেদদের যে সমস্ত কৌল সহি সাব্যস্ত ভাবে কি হয়েছে, প্রমাণিত হয়েছে, ওগুলো দ্বারা কাজী যদি ফয়সালা করে ওইটা যেমন কার্যকর হবে, আমাদের মাশায়েখগণের তাখরিজাত যেটা সহি সাব্যস্ত হয়েছে, ওই সমস্ত মাসালা দ্বারা যদি কাজে যদি ফয়সালা করেন, এই ফয়সালাও কি হবে? কার্যকর হবে। ভাই, এই 15 নাম্বার কায়দা বা 14 নাম্বার যে কায়দা যেগুলো বলা হইল, এগুলোর ব্যাপারে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এগুলো আমি কোনো কিতাব থেকে আনি নাই, কোনো কারণ কি আনি নাই, কিতাব থেকে আনি নাই। এখন সামনে বলতেছে একটা কথা, যে অন্য একটা কথা, ফাহাজা মা জহারা লি তাকরিরুহু, হাজা মা জহারা লি তাকরিরুহু, যে সমস্ত তাকরিরাত গুলো, তাসহিহাত গুলো, হ্যাঁ, আমার থেকে যেটা প্রকাশ পাইলো, ফি হাজাল বাব, এই অধ্যায়ের মধ্যে, ঠিক আছে, এই অধ্যায়ের মধ্যে যেগুলো, যে সমস্ত তাকরিরাত গুলো, হ্যাঁ, তাসহিহাত গুলো এই অধ্যায়ের মধ্যে আমার পক্ষ থেকে কি হইলো, প্রকাশ পাইলো আমার পক্ষ থেকে, কয় মিন ফাতহিল মালিকিল ওয়াহাব। আসলে এগুলো বাস্তবে এরা কার পক্ষ থেকে? এরা মিন ফাতহিল মালিকিল ওয়াহাব, যে ওয়াহাব, মালিকিল ওয়াহাবের এগুলো দানকৃত জিনিস, মানে তার মানে হলো আল্লাহ পাক সরাসরি আমার অন্তরের মধ্যে এগুলো কি করছেন? এলহাম করছেন। ওই এলহামকৃত কথাগুলো আপনাদের সামনে আমি কি করলাম? পেশ করলাম। সরাসরি অন্য অন্য কোন আকাবেরদের কিতাব থেকে আমি এইভাবে কথাগুলো পাই নাই। আল্লাহ তাআলা আ'লামু বিস-সাওয়াব। যেগুলো বললাম এগুলোর সঠিকতার ব্যাপারে আল্লাহ পাকই ভালো জানেন। ওয়া ইলাইহিল মারজিউ ওয়াল মাআব। আর সব সময় কার দিকে রুজু করতে হবে? আল্লাহ পাকের দিকেই রুজু করতে হবে। জি সাথী ভাইরা, আপনাদেরকে যে এই 12, এই 13, 14, 15 নাম্বার কায়দা বর্ণনা করলাম, এটা আল্লামা শামীর প্রথমে অন্য একটা কাওয়ায়েদকে বাদ দিয়া এই আলোচনা করেছি। পিছনে একটা কাওয়ায়েদ আমি রেখে চলে আসছি, এবং ওই এবারও তো পড়া হয় নাই। এখন পিছনের একটা কাওয়ায়েদ এবং ওই কাওয়ায়েদের ব্যাখ্যা বিশ্লেষণ এখন আমরা কি করব? করব। আমরা যে 19, 20, কত নাম্বার শের করছিলাম, মানে 22, 23, 24, না, 23, 24, 25, এতক্ষণ যে আমরা আলোচনা করলাম, 23, 24, 25 নাম্বার শের গুলোকে সামনে রেখে আমরা কি করলাম? আলোচনা করছি। এই 23, 24, 25 নাম্বার শেরের পরপরই আল্লামা শামী রহমতুল্লাহ আলাই যে আলোচনাটা করছেন, ওই আলোচনাটা কি করছি, আমরা বাদ দিছিলাম। কারণ ওই শেরের সাথে সরাসরি যে আলোচনার সাথে সম্পৃক্ত আছে, ওই আলোচনাটা আগে করছি। এই শেরের পরপরই আল্লামা শামী যে আলোচনা করতে চাচ্ছেন, ওরা সরাসরি শেরের সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই। এর জন্য ওই ওই এখানে একটা কাওয়ায়েদ বর্ণনা করছেন, এই জন্য ওই কাওয়ায়েদ এবং ওই এবারত কি দিছি, আগে বাদ দিছি। এখন যে কাওয়ায়েদটাকে বাদ দিয়ে আমরা চলে গেছিলাম, ওই কাওয়ায়েদ নিয়ে আমরা এখন কি করব? আলোচনা করব, এবং ওই কাওয়ায়েদকে সামনে রেখে আমরা তার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা আমরা এখন জানব।
আমাদের কিতাবের সিরিয়াল অনুযায়ী ওইটা ছিল আমাদের 12 নাম্বার কাওয়ায়েদ। কয় নাম্বার? ওইটা এখন ওইটাকে ওই 12 নাম্বার 12। কাওয়ায়েদকে আমরা ঘোষণা করবো 17 নাম্বার কাওয়ায়েদ। কত নম্বর কাওয়ায়েদ হিসেবে ঘোষণা করব? নাকি 17। 17 না 16? 16। হ্যাঁ হ্যাঁ, সেটাকে আমরা 16 নম্বর 16 নাম্বার কাওয়ায়েদ হিসাবে আমরা কি করবো এখন? এটাকে ঘোষণা ঘোষণা করব। করবেন। জি ইনশাআল্লাহ। কথা কি বুঝতেছেন? হুম। জি হুজুর। জি। তাহলে মাঝখানে এই কাওয়ায়েদকে ধারাবাহিকভাবে বলি নাই, কারণ এই কাওয়ায়েদটা আমাদের এই মতনের সাথে কিনাই সরাসরি সরাসরি মিল নাই আর কি, ডাইরেক্ট। যেমন 12 নাম্বার কাওয়ায়েদ, হ্যাঁ, 13 নাম্বার কাওয়ায়েদ, 14 নাম্বার কাওয়ায়েদ, এগুলো 15 নম্বর কাওয়ায়েদ, 14 নম্বর কাওয়ায়েদ, এগুলো কার সাথে মিল আছে? সরাসরি মতনের সাথে একটা কি আছে? মিল আছে। মতন কি ছিল? ওয়ালাম বিআন্নান আবি হানিফাতা জাআত রাওয়ায়াতুন গাদাত মুনিফা ইখতারা মিনহা বাদাহা ওয়াল বাকি ইখতারু মিনহু সাইরুর রিফাকি ফালাম ইয়াকুন লিগাইরিহি জাওয়াবু কামা আলাইহি আকসামাল আসহাবু। এখন আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই শের বর্ণনা করার পরে তিনি যে কাওয়ায়েদ বা যে আলোচনা করছেন, সে আলোচনাটা এখন কি হতে যাচ্ছে? শুরু হতে যাচ্ছে। বা এরা আমাদের তারতিব অনুযায়ী আমরা কত নম্বর উসুল বলবো এটাকে? 16 নম্বর হুজুর। 16 নাম্বার উসুল এটা বলবো। তাহলে আগে জি। আমরা 16 নাম্বার উসুলটাকে সামনে রাখি, তারপরে ব্যাখ্যা বিশ্লেষণ পরে বুঝবো। ঠিক আছে? জি ইনশাআল্লাহ। জি হুজুর। কোন মাসালা সম্পর্কে একই ইমাম থেকে যদি বিভিন্ন আকওয়াল এবং বিভিন্ন রাওয়ায়াত যদি পাওয়া যায় বা মানকুল হয়, ঠিক আছে, মানে একই ইমাম থেকে একই মাসালার ক্ষেত্রে বিভিন্ন কৌল পাওয়া যাওয়ার বিভিন্ন কারণ আছে। কি বললাম? একই মাসালার ক্ষেত্রে একই ইমাম থেকে বিভিন্ন আকওয়াল বা বিভিন্ন রাওয়ায়াত মানকুল হওয়ার কি আছে? বিভিন্ন কি আছে? কারণ আছে। তো একই ইমাম থেকে একই মাসালা সম্পর্কে বিভিন্ন কৌল কেন? একটা মাসালা সম্পর্কে একটা ইমাম একজন ইমাম থেকে একটা চূড়ান্ত কৌলি কি হবে? বর্ণিত হবে। কিন্তু একই মাসালার ক্ষেত্রে একই ইমাম থেকে বিভিন্ন আকওয়াল কেন কেন পাওয়া যায়? যেমন উদাহরণস্বরূপ, যে জোহর নামাজের ব্যাপারে বলেন, অনেক মাসালা ব্যাপারে আছে, দেখা যায় যে জোহর নামাজ কি এক মিছিলই শেষ হয়ে যায়, নাকি দুই মিছিলের পরে কি হয়? শেষ হয়। এই ব্যাপারে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ থেকে 4টা কোল পাওয়া যায়। কয়টা কোল পাওয়া যায়? 2টা কোল তো 4টা আমরা কবি। জানি মশহুর, একটা হলো এক মিছিলের, একটা হলো কি দুই দুই মিছিলের। মিছিল। তার একটা কোল আছে যে এক মিছিল, এ, দুই মি- এক মিছিল এবং দুই মিছিলের মাঝখানে, শেষে মাঝখানে, দুই মাসের মাঝখানে যে সময়টা আছে এটা হলো অক্তে মুশতারাক। এটা কি? এটা অক্তে অক্তে মুশতারাক। এটা জোহর নামাজও পড়া যায়, আসর নামাজও পড়া যায়। এইটাও একটা কোন। ঠিক আছে? আবার আল্লামা স্বামী দেখা গেছে আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহ এই ব্যাপারে আরেকটা কোল কি করছেন আবু হানিফা থেকে বর্ণনা করেছে। এবার দেখা যায় একটা মাসলার ক্ষেত্রে একই ইমাম থেকে অনেকগুলো কোল কি হইতেছে? বর্ণিত হইতেছে। কয় বর্ণিত হওয়ার বিভিন্ন কারণ আছে। কি আছে? বিভিন্ন কারণ আছে। হয়তো আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই এখানে 6টা কারণ বর্ণনা করছেন। কয়টা কারণ বলেন তো? হুম। আল্লামা স্বামী 6টা। রহমতুল্লাহ আলাই যে প্রথমে 5টা, পরে আরো 2টা, আরো একটা, পরে মোট 6টা কারণ কি করছেন? বর্ণনা করছেন। এটা আমাদের একটা উসুল, যে কোনো মাসালার ক্ষেত্রে একই ইমাম থেকে বিভিন্ন আকওয়াল এবং বিভিন্ন রাওয়ায়াত
রেওয়ায়ত হওয়ার বিভিন্ন কি আছে, কারণ আছে। তাহলে বিভিন্ন কারণ মধ্যে আমরা কয়টা কারণ পাইছি? 6টা কারণ পাইছি। এক ছয়টা। নাম্বার কারণ, এক নাম্বার কারণ হইল যে শোনার মধ্যে, শ্রবণের মধ্যে কি করা, শুনতে গলত করা। কথা বলেন না। দেখা যায় আবু হানিফা রহমতুল্লাহ ক্লাসের মধ্যে বলছেন এক ধরনের, ছাত্ররা শুনছেন কি আর এক ধরনের। ঠিক আছে? যেমন কোন একটা মাসলার সমাধান দিতে যায় বলছেন ইয়াজুজু, হয়তো ছাত্ররা শুনছেন লা ইয়াজুজু। অথবা বলছেন লা ইয়াজুজু, ছাত্ররা শুনছেন কি উস্তাদে বলছেন ইয়াজুজু। কথা কি বুঝছেন? মানে কোন জি। শুনতে গলত শোনা, কি ভাই, শুনতে কি শোনা, গলত শোনা। অর্থাৎ কোন মাসালার জবাবের মধ্যে মুস্তাহিদ হা বলছেন, মানে ইমাম আবু হানিফা কি বলছেন, হা বলছেন, উদাহরণস্বরূপ। ঠিক আছে? বা কোন মুস্তাহিদ কি বলছেন, কোন মাসালার জবাবের ব্যাপারে বলছেন যে হ্যাঁ, এটা জায়েজ না না জায়েজ, কি বলছেন, ইয়াজুজু কইছেন, মানে জায়েজ বলছেন। কিন্তু শুননেওয়ালা কি শুনছেন, লা ইয়াজুজু বুঝছেন। ঠিক আছে? তাহলে যে যেটা শুনছেন ওইটাই কি করছেন, বর্ণনা করছেন। এই কারণে দেখা যায় যে এই হিসাবে একজনে এটাকে জায়েজ বলছেন, আরেকজনে এটাকে কি বলছেন, না জায়েজ বলছেন। একই ক্লাসের মধ্যে উস্তাদ যখন বললেন যে ইয়াজুজু, কিছু ছাত্র শুনছেন বা একজন ছাত্র শুনছেন ইয়াজুজু, আরেকজন ছাত্র শুনছেন কি লা ইয়াজুজু। তাহলে একই মাসালার মধ্যে একই ইমাম থেকে তাহলে কয়টা কোল পাওয়া বর্ণনা হইলো, 2টা কোল। এটা কেন, এটা কেন হয়েছে? শুনতে গলত শুনছে। ভাই, কথা কি বুঝতেছেন? এই যে আমি যে বারবার আপনাদেরকে জি বলি যে আলহামদুলিল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতেছেন কিনা। এখন যদি কে না বুঝা বলেন যে বুঝছি, আর উল্টোটা বুঝে যদি বর্ণনা করেন, তাহলে রাত দিন ডিফারেন্স হয়ে যাবে না? জি উস্তাদ জি। হ্যাঁ। জি। তাহলে জি। আবু হানিফা থেকে বা অন্য অন্য মুস্তাহিদ থেকে এরকমই হয়েছে। তো ইমাম, ইমাম শাফি একটা, ইমাম আহমদ একটা মাসলার ব্যাপারে তার থেকে 4টা গোল কেন বর্ণিত হয়েছে? ইমাম শাম ইমাম ইমাম শাফি থেকে তো একটা মাসলার ব্যাপারে দেখা যায় 2টা কোল কেন পাওয়া যায়? ইমাম আবু হানিফা থেকে একটা মাসলার ক্ষেত্রে একাধিক কোল কেন পাওয়া যায়? বিশেষভাবে যেহেতু এটা হানাফি মাযহাবের উসুল বর্ণনা করতেছি, যে আমাদের ইমামের কথাই বলি, যে ইমাম আবু হানিফা থেকে একই মাসলা থেকে একই মাসলার ব্যাপারে একাধিক কোল কেন পাওয়া যায়? তা এক, তার অনেক কারণ আছে, 6টা কারণ আছে। একটা কারণ হলো শুনতে কি শোনা, গলত শোনা। গলত শোনা। এটা একটা কারণ। আর একটা কারণ হইলো কি হওয়া, জামানা কি হওয়া, ভিন্ন হওয়া। জামানা কি হওয়া ভাই বলেন? হুম। জামানা ভিন্ন হওয়া। ভিন্ন হওয়া। হ্যাঁ। অর্থাৎ কোন মাসালার ব্যাপারে মুস্তাহিদের রায় বিভিন্ন জামানার কারণে, মানে কালের পরিবর্তনের কারণে মাসলার মধ্যে কি আসে, পরিবর্তন আসে। কি ভাই, ওরফের কারণও মাসলার মধ্যে পরিবর্তন আসে না? সামনে আলোচনা করবো আমরা। ওরফ পরিবর্তন হওয়ার কারণে মাসলাও কি হয়ে যাবে, ওগা পরিবর্তন হয়ে যাবে। মানে যেই সমাজে মনে করেন বুঝে যে, যদি বলে কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে মাকে তোরা 3 কথা বইলা দিলাম, বা তোরা 3 কথা বইলা দিছি। হ্যাঁ, কোন কোন এলাকায় এই 3 কথা তারা কি বুঝে, 3 তালাক বুঝে। এখন তো ওই জায়গার তো ইমাম সাহেবের মাসলা ঠিক আছে, 3 কথা দ্বারা তালাক কি হয়েছে গা। যেই সমাজে বা যেই এলাকায়, হ্যাঁ, বা যেই জেলার লোকদের মাঝে 3 কথা দ্বারা তারা 3 তালাক বুঝে না, ওই জায়গায় কি ইমাম সাহেবের কথা কি টিকবে? কথা কয় না। তাহলে জি না জামানার উস্তাদ। পরিবর্তনের কারণে মাসলার মধ্যেও কি আসে, পরিবর্তন আসে। পরিবর্তন আসে।
আরে ভাই, এই এরকম পরিবর্তন তো আমাদের শরীরের মধ্যেও আসে, আসে না? কথা কয় না। ডাক্তারে জি। একবার পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে শরীরের মধ্যে এই সমস্যা, ওষুধ দিলেন কি ওই ধরনের। আবার কয়দিন পরে দেখা গেল যে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে আরেক সমস্যা, তা আরেক ধরনের কি দিলেন, ঔষধ দিলেন। যে একই ডাক্তার দুই ধরনের ওষুধ দিলেন কে লিগা? কথা কয় না। শরীরের পরিবর্তনের কারণে। শরীরের পরিবর্তনের কারণে, সময়ের পরিবর্তনের কারণে শরীরের মধ্যে কি দেখা গেছে, দুই ধরনের রিপোর্ট পাওয়া গেছে। এই জন্য ডাক্তারও কি করছেন, দুই ধরনের ওষুধ দিয়েছেন। হ্যাঁ, পরবর্তীতে দেখা যায় যে এক সময় একটা সময় হয়ে যায় যে বইলা দেয় যে একটা রোগ ধরা পড়ছে, এটা 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 এটার পরিবর্তন হচ্ছে না, বা এটাই এটা দ্বারাই নিয়ন্ত্রণ করতে হবে রোগ। তখন ডাক্তার লিখে দেয় চলবে, কি দেয়, চলবে। তাহলে যেই ওরফ আর পরিবর্তন হইল না। হ্যাঁ, ইমামের যুগ থেকে নিয়ে আমাদের যুগ, আমাদের পরে যুগ, যদি এরকম ওরফ যদি পরিবর্তন না হয়, ওরফ যদি একই থাকে তাহলে চলবে। কি ভাই, তাহলে ওষুধ এটা কি, এরা এটা চলবে। চলবে। তাইলে কোন মাসালার ক্ষেত্রে কোন মুস্তাহিদের রায়, হ্যাঁ মুস্তাহিদের রায় যে বিভিন্ন হয়, এটা জামানার পরিবর্তনের কারণে, ঠিক আছে। তাইলে কোন রাবি এক জামানা হিসাবে এরা জায়েজ বর্ণনা করছেন, আবার দ্বিতীয় রাবি দ্বিতীয় জামানা হিসাবে এটাকে নাজায়েজ কি বলছেন, বর্ণনা করছেন। এই কারণেও একই ইমাম থেকে একই মাসলার ক্ষেত্রে একাধিক কোল পাওয়া যায়। জামানার কিসের কারণে বলেন, জামানার ভিন্নতার কারণে। ভিন্নতার ভিন্ন। কারণে। কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? জি, জি। আলহামদুলিল্লাহ। তৃতীয় নাম্বার কারণ, আমার হাতে এই ঘন্টার মধ্যে একেবারেই হয়তো অল্প কয়েক সেকেন্ড আছে। তৃতীয় নাম্বার কারণ সহজে বুঝি, যে কোন সময় মাসলার সমাধান কিয়াস অনুযায়ী দিছেন, আবার কোন সময় ওই মাসলার সমাধানে আরেক সময় কি দিছেন, ইস্তেহসান অনুযায়ী দিছেন। তাহলে কিয়াস অনুযায়ী হওয়ার কারণে এক ধরনের ফয়সালা আসছে, ইস্তেহসান অনুযায়ী হওয়ার কারণে কি আসছে, আরেক ধরনের ফয়সালা আসছে। এই জন্য একই মাসলার ক্ষেত্রে একই ইমাম থেকে একাধিক কল পাওয়া যায়।